সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। এই দুইটা সূরা মুখস্থ আছেন আমাদের আলহামদুলিল্লাহ। এই দুইটা সূরা অনেক গুরুত্বপূর্ণ, মানব জীবনে এই দুইটা সূরার গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন এবং উম্মতকে শিক্ষা দিতে বলেছেন আশ্রয় চাওয়া। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিক্ষা দেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করা। পরিপূর্ণ কি করা? তাওয়াক্কুল করা। আমরা একমাত্র তাওয়াক্কুল করি কার উপরে? তাওয়াক্কুলের বাংলা হলো ভরসা। তাওয়াক্কুলের বাংলা কি বলেন না? আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। এজন্য যেই কোনো কাজে আমরা কি করি? তাওয়াক্কালতু আলাল্লাহ। কি করি? তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভরসা। মুমিনের প্রত্যেক কাজে যখন মুমিন বিপদে পড়ে, সামনে একটা কাজ চলে আসে, মনে হচ্ছে এটা সমাধান মনে হয় করতে পারবো না, তো ইমানদার ওই কাজে কি বলে নামে বলেন তো? তাওয়াক্কালতু আলাল্লাহ। কি বলে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আরে আল্লাহ ভরসা। তো এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া অথবা আশ্রয় চাওয়া শিক্ষা দেওয়া, এটা হচ্ছে পরিপূর্ণ তাওয়াক্কুল। আল্লাহর উপর পরিপূর্ণ কি? তাওয়াক্কুল। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন, আউযু বিরব্বিল ফালাক, আমি আশ্রয় চাচ্ছি সকালের প্রভুর নিকটে। সকালের প্রভুর নিকট আমি কি চাই? আশ্রয় চাই। এরপরে আল্লাহ বলেন, আপনি আরো বলেন, মিন শাররি মা খলাক, দুনিয়ায় যত সৃষ্টি আছে সব সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ বিশেষ করে রাতের আধারের অনিষ্টতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। ইযা ওয়াকাব, যখন অন্ধকার ছড়িয়ে যায়, অন্ধকার পুরা যখন বিস্তার করে নেয়, পুরা দুনিয়া যখন আধারে ঢেকে যায়, এই অন্ধকার রাতের থেকে তোমার কাছে আমি কি চাই? আশ্রয় চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আরো আশ্রয় চান, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই অনিষ্টকারিনীর অনিষ্টতার থেকে যে সুতা অথবা তাগায় ফুক দেয়, গিট দিয়ে তারপরে কি দেয়? ফুক দেয়, তাদের অনিষ্টতার থেকে আমি কি চাই? আপনার কাছে আশ্রয় চাই। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং আমি আশ্রয় চাই হিংসাকারীদের থেকে, হিংসুটের থেকে আশ্রয় চাই ইদা হাসাদ, যখন সে হিংসা করে। তারপরে সূরা নাসের মধ্যে আল্লাহ বলে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু, নবী আপনি বলেন আমি আশ্রয় চাই বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে। আমাদের প্রতিপালক কে? মানুষের প্রতিপালক কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে বলে মালিকিন নাস, মানুষের যে অধিপতি আছে তার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। এবার বলে মিং শার, কি থেকে আশ্রয় চাই? মিং শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, অর্থাৎ যে কুমন্ত্রণা দিয়া আত্মগোপন করে, এই খান্নাস শয়তান থেকে, আর খান্নাস শয়তানের অনিষ্টতার থেকে, কুমন্ত্রণার থেকে আমি আশ্রয় চাই। আল্লাযী, যেই শয়তান কি করে? ইউওয়াসবিসু, কি করে? কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। তাহলে বোঝা যায় শয়তান মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। এরপরে বলেন যে নবী আপনি আরো আশ্রয় চান মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি জিনদের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে আশ্রয় চান, আবার মানুষের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে কি চান? আশ্রয় চান। তার মানে বোঝা গেল যে জিনও যেমন মানুষের অনিষ্টতা করে, ক্ষতি করে, মানুষের মধ্যেও কিছু মানুষ মানুষের ক্ষতি করে, আছে না নাই? এই জন্য আশ্রয় চাইছে। এইভাবে, এই জন্য এই দুইটা সূরাকে বলা হয় সূরাতুল মুআউযিজাতাইন। ইমামে কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে এই দুই সূরা একসাথে তাফসির করছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো এই দুই সূরা একসাথে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা সূরা একসাথে নাজিল হয়েছে। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের জীবনে, মানুষের জিন্দেগিতে এই দুইটা সূরার এত তাৎপর্য, মানুষের জীবনে এই দুই সূরা এত দামি, এত দরকার। একজন মানুষের চলার জন্য যেমন পা দরকার, মানুষের যেমন হাত দরকার, একজন মানুষের দুনিয়ায় থাকার জন্য যেমন বসবাসের ঘর দরকার, একজন মানুষের দুনিয়ায় থাকার জন্য পোশাক পরিচ্ছদের যেমন দরকার, তার চাইতে মানুষের জীবনে এই দুইটা সূরা বেশি করে দরকার। সুবহানাল্লাহ। তাইলে পোশাক কি আমাদের থেকে কখনো আলাদা করা যায়?
পোশাক খুললে আমার ইজ্জত সব শেষ হয়ে যায়। দেখেন না, কয়েকদিন আগে একজনের ইজ্জত শেষ, পোশাক খোলা ভিডিও বাইরাইছে। সে অনেক কিছু করছে, অনেক তাফালিং করছে, অনেক সম্মানী লোকের সম্মান হানি করছে। ক্ষমতা পেয়ে বড় বড় আলেম ওলামা এদেশের যারা ছিল তাদেরকে অসম্মানী করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন ওয়াত ইজ্জুমান তাশা ওয়াত দিল্লুমান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি, অসম্মান করার লাঞ্ছিত করার মালিকও আমি। এরপরে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা, চেয়ারে আমি বসাই, আবার চেয়ার থেকে কানটা ধইরা আমি নামাই। জ্বলন্ত প্রমাণ। জাতির সামনে ভালো ভালো লোককে যারা অপমানিত করার চেষ্টা করেছে, যাদের চরিত্রে কালিমার দাগ লাগে নাই, যেই সমস্ত কলঙ্কের দাগ যারা কল্পনাও করতে পারে নাই, তাদের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই যে বলেছিলাম না, আল্লাহ বলেন আমহিল, একটু ধৈর্য ধরো, তোমার পাপটা আরো গাঢ় হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুই নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার ইজ্জত সম্মান হানি করেছস। আল্লাহ তাআলা পুরা ওর শরীর থেকে কাপড় খুইলা পুরা জাতিকে দেখায় দিছে। সুবহানাল্লাহ। এজন্য তো আলাদা একটা কথা বললাম, যাই হোক বলতেছিলাম যে ইমামে কুরতুবী বলেন যে মানুষের শরীরের পোশাক যেমন জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো এই দুইটা সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই জন্য ভাইরা আমার, এই দুইটা সূরা নাজিল হয়েছে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন জাদু করা হয়, আল্লাহর নবীকে যখন জাদু করে অনিষ্ট সৃষ্টি করা হয়, মদিনা ইহুদিরা সব সময় আল্লাহর নবীকে কিভাবে ধ্বংস করা যায় চিন্তায় থাকতো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শেষ করে দেওয়া যায় এই চিন্তায় ইহুদিরা সব সময় থাকতো। এর কারণ হলো ইহুদিদের দীর্ঘদিনের আশা ছিল আমাদের বংশের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠাবেন। আমাদের বংশে কি পাঠাবেন বলেন না? আমাদের বংশের মধ্যে আল্লাহ নবী পাঠাবেন। কিন্তু দেখা গেল ওনাদের বংশের মধ্যে নবী আসে নাই, নবী এসেছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। এই তো এতদিন যারা নবীকে নিয়ে ফখর করতো, নবীকে নিয়ে গর্ব করতো, মদিনার অন্যান্য গোত্রদেরকে ইহুদিরা বলতো, আউস আর খাজরাজ গোত্রের লোকদেরকে বলতো তোমরা যে আমাদের সাথে নেতাগিরি দেখাও। এই মদিনায় অচিরেই সময় চলে এসেছে, তাওরাত কিতাবের মধ্যে পড়েছি অচিরেই মদিনায় একজন নবী হিজরত করে আসবেন। আমরা একজন নবী অচিরেই আসবে, শেষ নবী, আখেরি নবী, যেই নবী আমাদের সঙ্গ দিবে, আমাদের সাথী হবে, সেই নবীকে নিয়ে যুদ্ধ করে আমরা তোমাদেরকে পরাজয় বরণ করে দিব। এরপরে জয়ের মালা পরে আমরা পুরা মদিনায় কর্তৃত্ব দিব। কিন্তু ঘটনাক্রমে যখন দেখা গেল যে নবী ইসমাইলি বংশের মধ্যে এসেছে, তখন ইহুদিরা এই হাসাদ হিংসার বশে পড়ে ইসলামের শত্রুতা শুরু করে দিল, বিভিন্নভাবে ইসলামের ষড়যন্ত্র শুরু করে দিল। ইসলামকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করার জন্য আজ থেকে প্রায় 1500 বছর আগে, অর্থাৎ 1450 বছর আগে ইসলাম নামক এই খুঁটিটা যখন সবেমাত্র, ইসলাম নামক উদ্ভিদটা যখন সবেমাত্র অঙ্কুরোদ্গমে 2 পাতা নিয়ে কেবল গজিয়েছে, সেই সময় মক্কার ইহুদিরা কাফেররা চিন্তা করেছিল ইসলামের এই বাতিকে নিভিয়ে দিবে। কিন্তু ইসলামের বাতিকে কিভাবে নিভাবে? যেই বাতি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জ্বালায়, ওই বাতিকে নিবানোর মতো যোগ্যতা দুনিয়ার কেউ নাই। ঠিক কিনা জোরে কান? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, যেই বাতিকে আমি জ্বালাইছি, ইসলামের যেই বাতিকে আমি আল্লাহ তাআলা জ্বালাইলাম, এই বাতিকে মক্কার কাফেররা নিবানোর চেষ্টা করতেছে। তবে শুনে রাখেন, কোশ্চিনকালেও তারা নিভাইতে পারবে না। ইসলামকে নিভাইতে পারছে? বলেন, পারে নাই। মক্কার কাফেররা কম চেষ্টা করে নাই, কিন্তু কাফেররা যত ইসলামের উপরে আক্রমণ করেছে, মুসলমানদের উপরে যত আক্রমণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাতি ইসলামকে আর মুসলমানদেরকে তত পুরা বিশ্বের মধ্যে ছড়ায়া দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মদিনার ইহুদিরা যখন দেখলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসলামকে দমন করা যাইতেছে না, এবার আল্লাহর নবীকে মারার প্ল্যান করলো। আপনারা সবাই ইতিহাস অবগত আছেন, আল্লাহর নবীকে বিভিন্নভাবে মারার প্ল্যান করা হয়েছে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের আগে আল্লাহর নবীকে মারার জন্য দারুন নাদওয়াতে বড় বড় কাফের মুশরিক যারা ছিল, তারা বলে কি করা যায়, কি করা যায়, মুহাম্মদরে হত্যা করে দেওয়া হোক। পরামর্শ হলো আগামীকাল রাতের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহরে হত্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দারুন নাদওয়ার মধ্যে যেই পরামর্শ হয়েছে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, হাবিব আমার, আপনার যেহেতু জানের নিরাপত্তা মক্কায় নাই, সুতরাং মক্কায় আপনার আর থাকা লাগবে না। কাফেররা চক্রান্ত করতেছে আজকে রাত্রে আপনাকে শেষ করে দিবে, সুতরাং আপনি আজকে রাত্রেই মদিনার দিকে বেরিয়ে যান। আজকে আপনি বেরিয়ে যাবেন, তবে আমি এমন সিস্টেম করব যে কাফেররা টেরও পাবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে হিজরতের রাত্রে বের হয়, কাফেররা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দিছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি হাতে এক মুষ্টি কঙ্কর নেন, এক মুষ্টি পাথর নেন, নেয়ার পরে আপনি পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পরে আপনি কঙ্কর দানাগুলোতে একটা ফুঁক দিয়া এভাবে ছাইরা দিবেন, ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনার। আর প্রতিটা কাফেরের চোখের মধ্যে এই পাথরের কণাগুলো ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী কাজ করে যখন দিছে, এবার প্রতিটা কাফেরের চোখে ধুলা কঙ্কর চলে গেছে। এবার ওরা চোখ ডলতেছে, আল্লাহ নবী এর মধ্যে বাইরে গেছে, বাইরে আবু বকরের ঘরে গেছে, যা বলতেছে, আবু বকর, তোমার না 6 মাস আগে বলেছিলাম যে মক্কার ভূমি ছেড়ে দেওয়া লাগবে, সে সময় চলে এসেছে, চলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 6 মাস আগে আমাকে বলছেন যে এই প্রিয় মক্কা ভূমি, জন্মভূমি ছাড়া লাগবে, ওই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাইনি। সুবহানাল্লাহ। যাই হোক, হিজরতের ঘটনা এখন বলবো না। তো বলতেছিলাম যে মদিনার ইহুদিরা, মক্কার ইহুদিরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যখন সব প্ল্যান ভেস্তে গেল, কোনো প্ল্যান কার্যকর হলো না। এবার চিন্তা করলো, তাইলে পরোক্ষভাবে নবীরে মারার দরকার। প্রত্যক্ষভাবে যখন আমরা হামলা করে পারলাম না, এবার পরোক্ষভাবে মারতে হবে। পরোক্ষভাবে মারার সিস্টেম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করা হবে। কারণ মানুষকে যখন জাদুগ্রস্ত করা হয়, মানুষ বুঝতে পারে না যে তারা জাদু করা হয়েছে, যার কারণে মানুষ চিকিৎসা নেয়, ডাক্তারি চিকিৎসা নেয়, কিন্তু ডাক্তারি চিকিৎসায় তো কুফরি কালামের জাদুতে কোনো কাজ হয় না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কাজ করতো এক বালক। সেই বালককে ফাসলায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি নিছে মদিনার মীর ইহুদি লবিদ ইবনুল আসাম। আল্লাহর নবীকে যে ইহুদি জাদু করেছিল তার নাম হলো লবিদ ইবনুল আসাম। এই লবিদ ইবনে আসাম ওই বালককে ফুসলায়া আল্লাহর নবীর মাথার থেকে চুল মুবারক নিছে। আল্লাহর নবীর মাথার চুল মুবারক নিয়া এরপরে আল্লাহর নবীর মাথার চুল যেই চিরুনি দিয়ে আসে, এই চিরুনি নিছে, এই দুইটা নিয়া এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লবিদ ইবনুল আসাম জাদু করেছে। জাদু করার পর আল্লাহর নবীর অবস্থা এমন হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, আল্লাহর নবী এত অসুস্থ হয়ে গেছেন, আল্লাহর নবী যেই কাজটা করে নাই তিনি এই কাজটা করেছেন বলে স্বীকারোক্তি দিতেন, আবার যেই কাজটা করেছেন এই কাজটা করে নাই বলে স্বীকারোক্তি দিতেন। আমরা যেমন দুনিয়ার মানুষ বলি সেন্স লেস হয়ে গেছে, বলি না? সেন্স হারা হয়ে গেলে মানুষ যেমন হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, এই লবিদ ইবনে আসাম আল্লাহর নবীর উপরে যখন জাদু করলেন, আল্লাহর নবী এই জাদুর ক্রিয়ায় আস্তে আস্তে ধুকে এমন অসুস্থ হয়ে গেলেন, এক পর্যায়ে বিছনায় পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজের কথা বলতে লাগলেন যেগুলো তিনি করেন নাই। এমন পরিস্থিতিতে নবী আলাইহিস সালামের দিন কাটতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। 2 জন ফেরেশতা এসে আল্লাহর নবীর মাথা মুবারকের সামনে একজন ফেরেশতা দাঁড়ায় গেলেন, আর একজন ফেরেশতা আল্লাহর নবীর পা মুবারকের কাছে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এবার এক ফেরেশতা আর এক ফেরেশতারে প্রশ্ন করে, এই যে লোকটা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, অসুস্থ হয়ে, লোকটার কি হয়েছে? লোকটার এই অবস্থা কেন, কি হয়েছে? দ্বিতীয় পার কাছে যেই ফেরেশতা দাঁড়ানো তিনি জবাব দেন, এই লোকটাকে জাদু করা হয়েছে। এবার মাথার কাছে ফেরেশতা প্রশ্ন করে, এই লোকটাকে কে জাদু করেছে? আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা লবিদ ইবনে আসামের কথা আমার কানে শোনায়া দিছে। লবিদ ইবনে আসাম জাদু করেছে। ফেরেশতা আবার প্রশ্ন করে, কি দ্বারা জাদু করা হয়েছে? বলে, আল্লাহর নবীর এই লোকটার চিরুনি দিয়া এবং চুল দিয়া জাদু করা হয়েছে। কেমনে জাদু করেছে? বলে, কুফরি কালাম করেছে। কুফরি কালাম করে চুলে এক একটা গিট দিছে আর ফু দিছে, দিয়া চিরুনির মধ্যে ভরে এভাবে জাদু করা হয়েছে। জাদু করে খেজুরের ওইটাকে কি বলা হয়, খেজুর ধরার পরেই আপনার খোসা যেটাকে বলে, এই খেজুরের খোসা, আমাদের দেশীয় ভাষায় এটাকে চুমুর বলে, এক এক জায়গায় এক একটা বলে। তো এইটার মধ্যে ভরে এরপরে এই চিরুনি এবং চুলটাকে মদিনা অমক কূপের নিচে ফেলে রাখা হয়েছে, পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এই কথা বলার পরে বলে, তাইলে এই লোকটা কি আর সুস্থ হবে না? এক ফেরেশতা বলে, এই লোকটা কি আর সুস্থ হবে না? এবার আর এক ফেরেশতা বলে, এই লোকটা সুস্থ হবে, অবশ্যই সুস্থ হবে। এরপরে বলে, কি করলে সুস্থ হবে? আল্লাহর নবী বলেন, এবার সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই 2 ফেরেশতা পাঠ করে বলেছে, যদি এই 2
ওই জিনিসটা উঠায় আনার পরে যদি এই সূরা পাঠ করে করে ফু দেওয়া হয় তাহলে জাদুর ক্রিয়া কেটে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এমনিভাবে অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, হাবিব আমার আপনাকে জাদু করেছে লবিদ ইবনুল আসব, আপনি যদি এটার থেকে নিষ্কৃতি পেতে চান আল্লাহর পক্ষ থেকে এই যে 2টা সূরা নাজিল করা হয়েছে এই 2 সূরা পড়ে পড়ে আপনি ওটাকে ফুঁক দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম মারফতে ওই কুয়ার থেকে ওই চুল চিরুনি সবগুলা উদ্ধার করছে। সবগুলা উদ্ধার করার পরে আল্লাহর নবী নিজে সূরা ফালাকের এক আয়াত করছে। সূরা ফালাক আর সূরা নাস এর মধ্যে মোট 11টা আয়াত আছে। আল্লাহর নবীর চুলে 11টা গিট দিয়ে এভাবে জাদু করা হয়েছিল। আল্লাহর নবী এক একটা আয়াত পরে পরে এক একটা গিটে ফুঁক দিছে আর খুলছে। এভাবে করে 11টা আয়াত যখন পরে পরে ফুঁক দিছে আল্লাহর নবী বলেন, আমার কাছে মনে হলো আমার মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল, অনেক বড় একটা বোঝা নেমে গেল আমার মাথা থেকে। তাইলে জাদু টোনা এটা নবীদেরও করা হয়েছে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে নবীদেরকেও জাদু করা হয়েছে? জাদু এটা নবীদেরকে করা হয়েছে, এটা নবুয়তের পরিপন্থী নয়। কারণ হলো জাদু যখন কোনো মানুষকে করা হয় তখন ওই মানুষ টের পায় না। টের পায়? ঠিক পায় না। তো তাফসীরের কিতাবের মধ্যে এটা লিখেছে যে জাদু নবীদেরকে করা হয়েছে, এটা জাদু নবুয়তের পরিপন্থী নয়, অর্থাৎ নবীদেরকে করতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে জাদু করলো? আপনি তো বলেছেন আপনাকে ওই জাদুকর ইহুদির নামটাও বলে দিয়েছে, তাইলে আপনি একটু দয়া করে নামটা বলেন। এত বড় সাহস, আপনারে জাদু করবে, আপনার বাইসে থাকতেও ঘুরে বেড়াবে জমিনের উপর, এটা হতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহর নবীর জন্য জান দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। বলে, ওগো রাসূল শুধু নামটা বলেন, কোন ইহুদি আপনাকে জাদু করেছে নামটা বলেন, ওকে আমরা দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেই, দুনিয়ার থেকে শেষ করে দেই। আল্লাহর নবী বলেন, আমার কাছে এটা পছন্দ নয়, আমার নিজের জন্য কারো ব্যাপারে প্রতিশোধ নেই। সুবহানাল্লাহ, এটা হলো রসুলের শিক্ষা। একজন মুসলমান কোনোদিন নিজের স্বার্থের জন্য প্রতিশোধ নিতে যায় না। তবে কথা হলো আল্লাহর নবী, যেই নবী এই কথা বলেছেন যে আমাকে ও করছে ঠিক আছে, এখন আমি তো সুস্থ হয়ে গেছি, আল্লাহ তো আমাকে সুস্থ বানায় দিছে, এখন আমি কারো জন্য মুসিবত হতে চাই না, এজন্য নাম প্রকাশ আমি তোমাদের কাছে করলাম না। তবে যেই নবী এই কথা বলছেন সেই নবী কিন্তু আবার ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের ব্যাপারে তরবারি ধরেছেন, ঠিক কিনা জোরে কর? তরবারিও ধরেছেন। কারণ যখন জালেমের জুলুম বেড়ে যায় তখন তরবারি ধরা, হাতে লাঠি নেওয়া, বস্ত্র নেওয়া, এটা নবীর শিক্ষা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার বুঝতে হবে। তো যাই হোক, তবে কোন কোন তাফসীরের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে যে লবিদ ইবনে আসম জাদু করেছেন এই নামটা জেনে গিয়েছেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমরা জানো ঠিক আছে, তবে তোরে কিছু বলতে পারবা না, এটা আমার নির্দেশ। এজন্য ওরে কিছু বলেও নাই। জাদুগ্রস্ত হওয়ার পরে আল্লাহ নবী সুস্থ হওয়ার পরেও লবিদ ইবনে আসম আল্লাহ নবীর দরবারে আসছে, কিন্তু আল্লাহ নবী কিছু বলেনি। ভাইয়ের আমার, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মুআউযিজাতাইন নাস আর ফালাক এই 2টা সূরা নাজিল করে বললেন, ওগো নবী আপনি নিজেও আল্লাহর কাছে আশ্রয় চান এবং আপনার উম্মতদেরকেও শিক্ষা দেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই রব্বুল ফালাক, সকালের প্রভুর কাছে। ফালাক অর্থ হচ্ছে সকাল, উষা, অন্ধকার কেটে যখন আলো হয়ে যায় এই সকাল, এটাকে বলা হয় ফালাক। এখন আল্লাহ এখানে বললেন আমি সকালের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। মুফাসসিরিন একরাম লেখেন আল্লাহ তো শুধু সকালের রব না। আল্লাহ কি শুধু সকালের রব? আল্লাহ তো সকালেরও রব, বিকালেরও রব, সন্ধ্যারও রব। আল্লাহ আমার রব, তোমার রব, সবারই রব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশেষ করে এই কথা কেন বললেন যে সকালের প্রতিপালকের কাছে আমি পানাহ চাই? এর কারণ হলো, এর একটা সূক্ষ্ম ইঙ্গিত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের ঘোর অন্ধকার অমানিসা কেটে সকালের আলো ফুটিয়েছেন। সেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে জাদুর যেই বিষক্রিয়া আছে, জাদুর ক্রিয়া, এটা দূর করে মানুষকে সুস্থতাও দান করতে পারেন। পারে কি না? পারেন। এই জন্য বিশেষ করে এখানে ফালাক শব্দের কথা অর্থাৎ সকালের প্রভুর কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি পানাহ চান মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টির অনিষ্টতার থেকে। দুনিয়ার মধ্যে যত জিনিস তুমি আল্লাহ সৃষ্টি করেছ সব জিনিসের অনিষ্টতার থেকে তোমার কাছে আশ্রয় চাই।
এইখানে মুফাসসিরিন একরাম লিখেছেন যে দুনিয়ার সব জিনিস থেকে অনিষ্টতা এটা আসতে পারে। কোনো কোনো সময় জিন শয়তান আমাদের অনিষ্ট করে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, কখনো কখনো মানুষ ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় দুষ্টু প্রাণী যেগুলো আছে সেগুলোর থেকেও আমাদের ক্ষতির আশঙ্কা আছে না নাই? আছে। এজন্য আমভাবে বলেছেন মিন শাররি মা খলাক, আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে তোমার কাছে কি চাই? সমস্ত সৃষ্টির অনিষ্টতার থেকে তোমার কাছে পানা চাই। এরপরে বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে মিন শাররি গাসিক, আল্লাহ বিশেষ করে রাতের অনিষ্টতার থেকে পানা চাই, অন্ধকারের অনিষ্টতার থেকে পানা চাই। ইযা ওয়াকাব, যখন অন্ধকার ছড়িয়ে পড়ে, যখন রাতের আধার ছড়িয়ে পড়ে, বিদঘুটে অন্ধকার হয়ে যায়, তখন এটা ছড়িয়ে পড়ার পর এটার থেকে পানাহ চাই। পূর্বের আয়াতে কিন্তু বলল সমস্ত সৃষ্টির থেকে অনিষ্টতা থেকে পানা চাই, কিন্তু বিশেষ করে আবার রাতের অন্ধকার থেকে পানা চাওয়ার কথা কেন বলা হয়েছে? মুফাসসিরিন একরাম লেখেন রাত্রিবেলা যখন অন্ধকার ছেয়ে যায় তখন মানুষ বিপদ আপদের সম্মুখীন বেশি হতে থাকে, ঠিক কিনা? রাতের আধারে খুন খারাপি বেশি হয়, রাতের আধারে চুরি হয়, রাতের আধারে রাহাজানি হয়, রাতের আধারে শত্রু ওত পেতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। এমনকি তাফসীরের মধ্যে লিখেছে এই যে কুফরি কালাম, জাদু টোনা, এইগুলা বেশিরভাগ রাত্রে করা হয়। বেশিরভাগ কখন করা হয় বলেন তো? রাত্রিবেলা করা হয়। কারণ হলো এক নম্বরে রাতের অন্ধকার, দ্বিতীয়ত নীরবতা থাকে, তৃতীয় যার অনিষ্টতার জন্য জাদু করা হইতেছে সে তো জানতে পারে না। এই কয়েক কারণে রাত্রিবেলাকে কুফরি কালাম যারা করে, জাদু যারা করে, মানুষের ক্ষতি যারা করে, রাতকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নেয়। এজন্য বলেন যে রাতের অন্ধকার যখন ছেয়ে যায় সেটার থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। এরপরে বলেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন নাফাসাত, ফুদানকারী অর্থাৎ ফু দিয়ে অনিষ্টকারিনীর থেকে, ইদা ওয়াকাব, যখন সে, ইদা ওয়াকাদ ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যখন সে সুতা অথবা তাগায়, সুতা চিনেন না? চিনেন? তাগা চিনেন? তাগা, এই সুতা অথবা তাগায় যখন কি করে, সে গিট দিয়া তার উপরে কুফরি কালাম করে জাদু করে ফু দিতে থাকে, এই অনিষ্টকারিনীর অনিষ্টতার থেকে পানাহ চাই। মুফাসসিরিন একরাম লেখেন যে এইখানে যে বলা হয়েছে এটা হলো যারা কুফরি কালাম করে, তারা কুফরি যখন করে বেশিরভাগ সময় চুল নেয়, অথবা কাপড়ের থেকে কিছু কাপড় ছিঁড়ে নেয়, অথবা আপনার কি বলা হয় তাগা নেয়, সুতা নেয়, এগুলো নিয়ে এগুলোতে কুফরি কালাম করে পরে ফু দিয়া দিয়া এরপরে কি করে, ফু দিয়া কুফরি কালাম করে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে এই চুলের উপরে এভাবে কুফরি কালাম করে ফু দিয়ে দিয়ে আল্লাহ নবীর উপরে জাদু করছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাবিব আমার, আপনি ওই জাদুকারিনীদের অনিষ্টতার থেকে পানা চান। এইখানে কিন্তু আল্লাহ তাআলা নাফাসাত স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন, অর্থাৎ বোঝা যায় তাহলে যে জাদু শুধু মহিলারাই করে না, এখানে এর সিফাত, এর মৌসুফ, এটা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে, অর্থাৎ জাদু পুরুষেও করতে পারে মহিলাও করতে পারে। তবে এখান থেকে মুফাসসিরিন একরাম সূক্ষ্ম একটা ইঙ্গিত বের করেছে, সেটা হলো যে আল্লাহর নবীর উপরে লাবিদ ইবনে আসম জাদু করেছিলেন ঠিক, তবে লাবিদ ইবনে আসমের আদেশে তার কন্যারা আল্লাহর নবীর উপরে জাদু করেছিল, এই জন্য এখানে জাদুকারিনীর কথা বলা হয়েছে। কিন্তু আদতে নষ্ট মানুষকে নষ্ট পুরুষেও করে মহিলাও করে। এজন্য বলেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি আরও আমার কাছে আশ্রয় চান, কিসের থেকে? হাসিদিন ইদা হাসাদ, হিংসাকারীদের হিংসার থেকে, যখন সে হিংসা করে, হিংসাকারীদের হিংসার থেকে আপনি আমার কাছে আশ্রয় চান। যখন সে হিংসা শুরু করে দেয়, মূলত লবিদ ইবনে আসম আল্লাহর নবীর উপরে জাদু করেছিল হিংসার কারণে। কিসের কারণে বলেন তো? হিংসার কারণে। ওই যে বললাম যে নবী আমাদের বংশে কেন আইলো না, এর হলো এক নম্বর হিংসা। এই জন্য দুনিয়ায় বেশিরভাগ মানুষ, একজন মানুষ আর একজন মানুষের এই জাদু আর কুফরি কালাম দিয়া ক্ষতি করে হলো হিংসার কারণে। কিসের কারণে জোরে বলেন, কথা কন? হিংসার কারণে। হিংসা কাকে বলা হয়, হাসাদ কাকে বলা হয়? তাফসীরের মধ্যে লিখেছেন মুফাসসিরিন একরাম হাসাদ বলা হয় হলো কোনো মানুষের নিয়ামত দেখে, কোনো মানুষের সুখ দেখে এটাকে সহ্য না করে হিংসার আগুনে দগ্ধ হওয়া এবং ওই মানুষ থেকে ওটার অবসান কামনা করা। একজন মানুষ খুব আল্লাহর নিয়ামতের মধ্যে আছে, সুখের মধ্যে আছে, কিন্তু এই সুখ সহ্য না হওয়া এবং এই নিয়ামত দেখা সহ্য না হওয়া, এটাই সবসময় দগ্ধ হওয়া এবং ওই লোকটা এত সুখে কেন আছে, ওকে আল্লাহ তাআলা
আবার দুঃখের মধ্যে নিয়ে যায় না কে? এটা কামনা করা, এটাকে বলা হয় হাসাদ, এটাকে বলা হয় হিংসা। বুঝতে পারছেন? হিংসা কারে কয়? মানুষের সুখ এবং নিয়ামত দেখে জ্বলা, কয় না যে তোর তো জ্বলে খা, আমি ভালো হইলে আছে না, তো তোরা তো জলে খা, কয় জ্বলবেই তো, আমার নাই তোর আছে কে, আমার নাই তোর আছে কে। এই হিংসা, এটা হারাম, এটা নিষেধ। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, হিংসা মানুষের নেকিগুলাকে এমনভাবে নিশ্চিহ্ন করে দেয়, জ্বালায়া দেয়, যেমনিভাবে আগুন শুকনা কাঠকে, শুকনা লাকড়িকে জ্বালায়া দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই রোজা রাখেন, যতই তসবিহ তাহলিল করেন, যাই করেন না কেন, আপনি যদি হিংসা করেন, আপনার এই হিংসার আগুনে ওই লোক জ্বলতেছে না, আপনি যার হিংসা করতেছেন ওই লোক জ্বলতেছে না, আপনার নেকিগুলো জ্বলে যাইতেছে। কি মজার কথা না? এজন্যই তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতিবেশী যে ওনাকে হিংসা করতো, মাঝে মাঝে তারা মিষ্টি দিত। সুবহানাল্লাহ বলেন। তারা কি দিত? মিষ্টি দিত। এর কারণ হলো, তুই হিংসা করে আমাকে উপরে উঠাচ্ছস, আর তোর নিজের নেকিগুলা শেষ হইতেছে, আর এক সময় আসবে হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি বলবো আল্লাহ আমার জায়গায় জায়গায় মান সম্মান নষ্ট করছে, ইজ্জত শেষ করছে, এভাবে হিংসা কইরা কইরা মানুষের কাছে বদনাম করা, আল্লাহ এখন তোমার কাছে বিচার চাই। বিচার কেমনি কি হবে? টাকা পয়সা দিয়ে কি? ইমাম আবু হানিফা তুমি কি টাকা নিবা? আল্লাহ টাকা দিয়ে কি করবো? নেকি দাও আমার। এই জন্য হিংসা। তবে হিংসার বিপরীত আরবি একটা শব্দ আছে যেটাকে বলা হয় রিপ্তা, গইন বা ত, রিবতা, রিবত, রিপ্তা, গৈরস্যি ব তো একের তা। রিপ্তা কাকে বলে? রিবতা বলা হয় হলো কোনো মানুষের সুখ এবং নিয়ামত দেখে ওই অনুরূপ সুখ এবং নিয়ামত আল্লাহর কাছে কামনা করা। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রিবতা, ঈর্ষা। এটা জায়েজ। এটা কি? এটা শুধু জায়েজ নয়, এটা উত্তম। এটা কি বলেন? উত্তম। যে আল্লাহ ওনারা যেমন তুমি সম্পদ দিছো আমারেও দাও, আল্লাহ ওনারা যেমন তুমি সম্পদের মালিক করছো আমারেও করো। এটা হলো ঈর্ষা, গিবত। এটা শুধু জায়েজই নয়, এটা উত্তম। এই জন্য আজকে থেকে হিংসা করা যাবে না, গিবতা করবো আমরা। তাহলে ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহ বলেন হাবিব আমার, আপনি আমার কাছে আশ্রয় চান হলো হিংসুটেরা যখন হিংসা করে, তখন এই হিংসুটের হিংসা থেকে। এটা হলো দেখেন সূরা নাস এবং ফালাক, ফালাক এবং নাস, এই সূরা ফালাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে ইহলৌকিক দুনিয়ার অনিষ্টতার থেকে আশ্রয় চাইতে বলছেন। আর সূরা নাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার থেকে পানাহ চাইতে বলছেন সেটা হলো আখিরাতের অনিষ্টতার থেকে। কিসের অনিষ্টতার থেকে? আখিরাতের অনিষ্টতার থেকে। এখন দুনিয়ায় যদি কেউ আমার ক্ষতি করে, এটা কি আমার বড় ক্ষতি, না আখিরাতের ক্ষতি আমার বড় ক্ষতি? বলেন তো। একজন ইমানদারের কাছে দুনিয়ার ক্ষতির চাইতে আখিরাতের ক্ষতিটা হলো বড়, ঠিক না? এই জন্য কোরআনুল কারীম শেষ করা হয়েছে সূরা নাস দিয়া। তার কারণ কি জানেন? তার কারণ হলো যে সূরা নাসের মধ্যে মানুষের পরকালের ক্ষতি যে করে, যারা করে, তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। যেহেতু দুনিয়ার ক্ষতির চাইতে মুমিনের কাছে, ইমানদারের কাছে, মানুষের কাছে, মুসলমানের কাছে আখিরাতের ক্ষতি বড়, এই জন্য কি করছে? সূরা নাস দিয়ে কোরআন শেষ করছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর কোরআন। তো এভাবে করে সময় শেষ, আর আলোচনা করব না। আগামী জুমায় ইনশাল্লাহ আমরা সূরা নাসের আলোচনা করব। আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুধু ইঙ্গিত দেই, সেটা হলো আল্লাহর কোরআন সূরাতুল মায়েদা। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ বলেন মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, আমি কিন্তু তরজমা করতেছি সরাসরি, আমার পক্ষ থেকে কোনো কথা বলতেছি না। মান ক্বাতালা, যে ব্যক্তি হত্যা করলো, নাফসান, কোনো জানদারকে, বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে, অথবা আউ ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আউ ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, এর গুনাহ কেমন জানেন? এর শাস্তি হলো ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, সে জানি দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। তাহলে একজন মানুষের জান, একজন মানুষের জীবনের দাম, ইসলামের একজন মানুষের জীবনের দাম তামাম গোটা বিশ্বের মানুষের জীবনের দামের সমান, ঠিক কিনা? একজন মানুষ হোক, এখানে আল্লাহ বলে না ইমানদারকে হত্যা করার কথা। আল্লাহ ফাসেক হোক, কাফের হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে জানি একজন মানুষকে হত্যা করলো না, সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো, সব মানুষকে হত্যা করলো।
ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ। এরপরে আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি দুনিয়ার কোনো একজন মানুষকে হত্যার থেকে বাঁচাইলো, একজন মানুষকে মারা হচ্ছে অন্যায়ভাবে, যদি কোনো ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করে, ফাকাআন্নামা আহয়ান নাস জামিআ, সে জানি তামাম বিশ্বের সব মানুষের জীবন বাঁচায় দিল। সুবহানাল্লাহ। তারে ইসলাম একজন মানুষের জীবনের দাম কত রেখেছে চিন্তা করেছেন কখনো? একজন মানুষকে মারা মানে মারার গুনাহ তামাম মানুষকে মারলে যেই গুনাহ সেই গুনাহ, হোক সে কাফের, হোক সে মুসলমান, হোক নামাজি, হোক বেনামাজি। আবার কেউ যদি একজন মানুষ, হোক সে কাফের, হোক সে বেঈমান, ফাসিক, যেই হোক না কেন, একজন মানুষকে যদি বাঁচায় তাহলে তার সওয়াব কেমন, সে জানি পুরা দুনিয়ার সব মানুষকে বাঁচাইল। এজন্য ভাইয়ের আমার, আবারও বলি, গত জুমায়ও বলেছিলাম, ইবাদুর রহমান যারা, তারা নিজেদের হাতকে অন্যায়ভাবে অন্যের রক্তে রাঙ্গায় না, রঙ্গিত করে না। এজন্য অন্যায়ভাবে আমরা কাউরে কি করব না, কোনোদিনও কোনো ভাবে হত্যায় তো সহযোগিতা করবই না, এমনকি নিজে তো করবই না, সহযোগিতাও করবো না ইনশাল্লাহ। যদি পারি আরও কি করব, মানুষকে হত্যা থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো ভাইয়ের আমার, তাহলে আমরা আজকের আলোচনার থেকে যে কথা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা যারা দুনিয়ায় বসবাস করি, আমাদেরকে মানুষ আমাদের অনিষ্টতা করে, কিন্তু এই অনিষ্টতার থেকে একমাত্র আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা হাদিস মনে পড়ে গেল, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন যে আল্লাহর নবী আমাকে বলেছেন, উকবা, আজ রাত্রে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, যেই 2টা সূরা তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলেও নাই, এমনকি এই 2 সূরার মতো কোনো সূরা কোরআনুল কারীমের মধ্যেও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে বললেন, এই 2 সূরা কোন 2 সূরা? সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এরপরে আল্লাহর নবী মাগরিবের নামাজের এই 2 সূরাই তেলাওয়াত করে নামাজ পড়লেন। উকবা ইবনে আমির বলেন, তো এই 2টা সূরার অনেক ফজিলাত হাদিসের মধ্যে আসছে। কোনো ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যা এই 2টা সূরা 3 বার করে পড়ে, এর সাথে অন্য হাদিসে আসছে সূরাতুল ইখলাসের কথা। সূরা ইখলাস বুঝেন তো? কোন সূরা কোন তো? হ্যাঁ, কুলহুর সূরা। কিসের সূরা? কুলহুর সূরা। এই কুলহুর সূরা আর সূরা ফালাক, সূরা নাস যদি সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পড়ে, এক একটা সূরা কয়বার? 3 বার। আমার দিকে লক্ষ্য করেন, কুলহুর সূরায় 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়লাম। কইরা কেউ যদি এভাবে সকালে হাতে এভাবে ফু দেয়, ফু দেওয়ার পরে তার পুরা শরীর 3 বার মাসেহ করে নেয়, আল্লাহর নবী বলেন এই লোকটা জাদু, টুনা, কুফুরি, বান এই সবগুলোর থেকে মুক্ত হয়ে গেল, কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার কেউ। আবার সন্ধ্যায় যদি আমল করে, সারা রাত আল্লাহ তাআলা জাদু, টুনা, কুফুরি, বান এগুলোর থেকে, জিন, ভূত, পেতনি যা আছে এগুলোর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রোগ হইলেই আল্লাহর নবী এই নাস আর ফালাক করতেন। কইরা এভাবে হাতে ফু দিতেন, ফু দিয়া পুরা শরীরে হাত মুছে দিতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার আগে যেই রোগের থেকে আল্লাহর নবী আর সুস্থ হয়ে ওঠেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আলার কাছে গিয়েছেন, ওই রোগে আল্লাহ নবী যখন মুমূর্ষ অবস্থায় শায়িত, আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী আমারে বলতো, আয়েশা তুমি একটু আমার এই নাস আর ফালাক এই মুআউযিজাতাইন পড়ে দাও। আয়েশা বলেন আমি পড়ে আল্লাহর নবীর হাতে ফু দিতাম, আল্লাহ নবী তার শরীরে মাসেহ করে নিত। কিন্তু এখানে একটা কথা হলো, আম্মা জান আয়েশা বলেন যে আপনারা মনে করতে পারেন যে আমার হাতে ফু না দিয়ে আল্লাহ নবীর হাতে কেন ফু দিছি? এর কারণ হলো নবীর হাত মুবারকের যে বরকত, এটা আমি আয়েশার হাতে নাই। সুবহানাল্লাহ বলেন, এটা আমি আয়েশার হাতে নাই। এজন্য আমি পড়তাম ঠিক, কিন্তু পরে ফু দিতাম নবীর হাতে, যে নবীর মুবারক হাত দিয়ে মুবারক শরীরে তিনি মাসাহ করেন। এজন্য ভাইয়েরা আমার, এই সূরা 2টার অনেক মর্যাদা। শুরুতে আমি বলেছি ইমামে কুরতুবীর কথা, যে আমাদের জন্য পোশাকের যেমন জরুরত, আমাদের থাকার ঘর যেমন জরুরত, তার চাইতে এই 2টা সূরার জরুরত কোনো অংশে কম না। আমল শিখলেন, প্রতিদিন সকাল সন্ধ্যা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাইয়েরা আমার,